Hello guys, welcome back to another new vlog of Area 51. আজ আমরা কথা বলবো বাইক চুরি নিয়ে। না, বাইক চুরি নিয়ে না, কথাটা হবে আজকে আমরা কথা বলবো বাইক চুরি রোধ নিয়ে। তো বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে যে শহরেই থাকি না কেন, সবচাইতে বড় ধরনের যে একটা সমস্যার সম্মুখীন আমরা হই সেটা হচ্ছে বাইক চুরি। তো বাইক এমন একটা জিনিস, আসলে চুরি হয়ে গেলে সেটা আর ফেরত পাওয়া যায় না। বিশেষ করে 99%ই ফেরত পাওয়া যায় না। 2-1% হয়তো বা কেউ তাদের ভাগ্য গুণে ফেরত পেয়ে যান, আল্লাহ সহায় হন, তাই হয়তো ফেরত পেয়ে যান। কিন্তু ম্যাক্সিমাম টাইম হয়তো বললাম রেশিওটা হচ্ছে 99% লোকই বাইক চুরি হয়ে গেলে আর ফেরত পায় না। তো সেক্ষেত্রে আমরা বাইকের বিভিন্ন ধরনের সিকিউরিটি সিস্টেম ব্যবহার করতে পারি। যেমন আমাদের বাজারে প্রচলিত বিভিন্ন ধরনের সিকিউরিটি আছে, যেমন হচ্ছে ট্যাস লক, হোন্ডা সিকিউরিটি। তো এক্ষেত্রে আবার হোন্ডা সিকিউরিটি আর ট্যাস লক দুইটা নিয়ে একটা আসলে দ্বিধাদ্বন্দ্বের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে অনেকেই বলছে যে হোন্ডা সিকিউরিটি যেটা আছে আর ট্যাস লকটা সেম জিনিস, শুধুমাত্র স্টিকারটা ডিফারেন্স। যাই হোক, আমি এই মত পার্থক্যে যাচ্ছি না। তো আপনারা আসলে মোটরসাইকেলের সিকিউরিটির জন্য এই ধরনের সিকিউরিটি অ্যালার্মগুলো ব্যবহার করতে পারেন। যদিও আমি ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো সিকিউরিটি অ্যালার্মই আমি ব্যবহার করি না। এর মূল কারণ হচ্ছে আমি আসলে কখনো চোখের আড়াল করি না আমার বাইকটাকে। দেখা গেল আপনারা কোথাও একটু ঘুরতে গিয়েছেন, তো সেইখানে হয়তো দেখা যাচ্ছে রিফ্রেশমেন্টের জন্য আপনারা বাইকটা কোথাও রেখে একটু চা খেতে বসলেন। তো আপনারা চেষ্টা করবেন সবসময় আপনাদের চোখের সামনে এই বাইকটা রাখার জন্য। এমন কোনো এরিয়াতে আপনারা বাইকটা পার্ক করবেন না যেখানে কোনো জনমানুষ নেই, যে সাধারণত মানুষের চলাচল হয় না, এরকম কোনো নির্জন স্থানে বাইকটা পার্কিং করবেন না। আপনারা যেখানেই পার্কিং করুন না কেন, আপনারা চেষ্টা করবেন একটু লোকালয়ের মধ্যে, ভিড়ের মধ্যে বাইকটা পার্কিং করার জন্য। বা লম্বা সময়ের জন্য যদি কোথাও বাইক রেখে আপনাদের যেতে হয়, তাহলে আপনারা চেষ্টা করবেন কাউকে একটু বলে যাওয়ার জন্য যে ভাই কাইন্ডলি আমার মোটরসাইকেলটা আপনি একটু খেয়াল রাখবেন, আমি আসছি কিছুক্ষণের মধ্যে। এরকম আসলে কাউকে একটু বলে যাওয়ার চেষ্টা করবেন। অ্যান্ড আরেকটা যেটা মজার বিষয় হচ্ছে, আপনারা যারা বাইকের কভার ইউজ করেন, তো আপনারা বাইরে যদি কোথাও বাইকটা পার্ক করেন, তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন বাইকটা কভার দিয়ে ঢেকে রাখার জন্য, যাতে চোরের নজরটা আপনার বাইকের দিকে না পড়ে। অ্যান্ড যে সমস্ত ডিস্ক লকগুলো আছে, এগুলো আসলে অ্যাভয়েড করাটাই ভালো। এই ধরনের ডিস্ক সিকিউরিটিগুলো একদমই নিম্নমানের। এগুলো চাইলে আপনি একটা স্ক্রুড্রাইভার দিয়েও ভেঙে ফেলতে পারবেন। তো আপনারা সবসময় চেষ্টা করবেন একটু ভালো মানের ভারী যে তালাগুলো আছে সেইগুলো ইউজ করার জন্য। আমি ব্যক্তিগতভাবে যখনই বাইরে যাই না কেন, আমার বাইকে সবসময় একটা ভালো মজবুত একটা তালা থাকে। তো তালাটার নাম হচ্ছে লিঙ্ক। এটা ইন্ডিয়ান একটা তালা, 1000 টাকা দিয়ে আমি কিনেছিলাম। তো আপনারা এই তালার কোয়ালিটিটা মোটামুটি ভালোই, ম্যাক্সিমাম বাইক রাইডাররাই দেখি এই তালাটা ইউজ করে। তো আপনারা লিঙ্ক তালাটা ব্যবহার করতে পারেন। তো বাইরে কোথাও যদি কিছু সময়ের জন্য আপনি বাইকটা রাস্তার সাইডে পার্কিং করে যেতে হয়, তো সেক্ষেত্রে আপনি তালাটা ইউজ করতে পারবেন আপনার সামনের ডিস্কের মধ্যে। এরপর আসি জিপিএস ট্র্যাকারের কথায়। তো অনেকেই দেখছি জিপিএস ট্র্যাকার ইউজ করে। তো এটা আমি দেখলাম যে অনেকে জিপিএস ট্র্যাকার ইউজ করে ভালো সুফলও পাচ্ছে। চুরি হয়ে যাওয়া বাইক নাকি 2-1 ফেরতও পেয়েছে। তো এটা কি আসলে তাদের কোম্পানির প্রচারণার জন্য শুধুমাত্র বলা, নাকি কার্যত আসলে এটা কাজে দেয়, আমার জানা নেই। অ্যান্ড বাইকের সিকিউরিটি লকগুলোর যে একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে এগুলো বাইপাস করা যায়। ইলেকট্রনিক ডিভাইস, তো আপনি চাইলে এগুলো একটু টেকনোলজি সম্পর্কে যাদের ভালো আইডিয়া আছে, তারা চাইলেই এই সিকিউরিটি সিস্টেমটাকে বাইপাস করে আপনার বাইক যে কোনো সময় স্টার্ট দিতে পারবেন। তো আসলে কোনো লকের উপরে এরকমভাবে ভরসা করা যায় না যে আমি একটা লকের উপরে ভরসা করে আমার বাইকটা সারাদিন এই একটা নির্জন জায়গায় রেখে চলে যাব। এরকম করাটা আসলে বোকামি। তো আপনারা সবসময় চাইবেন যে একটু নিজের চোখে রাখার জন্য বাইকটা। কোনো ধরনের সিকিউরিটি সেফ না। আমি বলছি না আপনাকে যে আপনি একটা হেভি তালা ইউজ করুন, ইউজ করে আপনি একদম নিরাপদে থাকবেন বা নিশ্চিন্তে থাকবেন, এটাও আমি আপনাকে এনশিওর করতে পারছি না।
তো সেই ক্ষেত্রে আসলে সবচাইতে বাইক চুরি প্রতিরোধ করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেই কথাটাই আমি আপনাদেরকে বারবার বলছি যে চোখের আড়াল করবেন না কখনো বাইকটাকে, যে একটা জায়গায় রেখে আমি দীর্ঘক্ষণ চলে যাব এরকম না। আর যদি রাখতেই হয় তাহলে একটা সেফ পার্কিংয়ে রাখুন, যেই মার্কেটে ভালো একটা পার্কিং আছে সেই পার্কিংয়ে রাখুন, বা যে সমস্ত মার্কেটে পার্কিংয়ের জন্য আপনাকে রিসিট দেয় আপনার বাইকটা রেখে, এই ধরনের একটা মার্কেটে আপনার বাইকটা পার্কিং করুন, করে তারপর আপনি সারাদিনের জন্য যেখানে খুশি সেখানে চলে যান। এটা আর ওইরকম কোনো প্রবলেম হবে না। আজকের ভিডিওটি ছিল বাইকের সিকিউরিটি নিয়ে। আশা করি আপনাদের কিছুটা হলেও বোঝাতে পেরেছি আমার কথাগুলো। তো আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে একটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। টাটা।